আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপুরা ভাইয়েরা? আজকের আমি কলমি শাক ভাজি করব। কলমি শাকটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আবার সেহরিতে খেতেও ভালো লাগে। রমজানের জন্য আমার কাছে কলমি শাকটাই মনে হয় বেস্ট। আপনাদের কাছে কেমন লাগে? যাই হোক, কলমি শাকটা ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়েছি। জানেন, হলুদ তৈলের মধ্যে দিলে তারপর যদি কোনো মাছ দেওয়া হয় বা ডিম দেওয়া হয়, এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদটা যখন তৈলে দিবেন তারপর ডিম বা যে কোনো মাছ দিবেন, তাহলে আর ওই কড়াইতে কোনো মাছ বা ডিম লাগবে না। এটা ছোট্ট একটা টিপস আমার আপুদের জন্য। তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি করে ভেজে নেব, যেহেতু বেশি ভাজবো না, বেশি ভাজা দরকার পড়ে না, যেহেতু শাক ভাজি, এর জন্য আমি মোটামুটি করে ভেজে নেব। এরকম কলমি শাক ভাজি করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। কি বলেন, তাই না? কে কে এরকম গরম গরম ভাতের সাথে শাক ভাজিটা খেতে খুব পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে তো গরম গরম ভাতের সাথে শাক ভাজির সাথে যদি একটু নাগা মরিচ হয়, আমাদের আবার বলি বোম্বাই মরিচ, এটা যদি হয় না, একটু ফ্লেভারটা আসে, অন্যরকম লাগে। আস্তে আস্তে করে এইরকমেরই ভাজতে হবে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা। চিংড়ি মাছটা তো আগেই ভেজে নিয়েছি, পেঁয়াজটা মোটামুটি করে ভাজতে হবে, একবারে মোচমোচাও হবে না, একটু নরম হলেই। তারপর এখন আমি কলমি শাকগুলো আগে থেকেই কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম পানি জড়িয়ে। তারপরে এই শাকগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে এখন আস্তে আস্তে করে নিচের মশলাটা, মাছ পেস্টেস, ওগুলো উপরে উঠিয়ে দিতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে। তারপর একটা ঢাকনার সাহায্যে আমি সুন্দর করে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এই তো আমার শাকগুলো একবার চুষে একটু হয়ে গেছে। তারপর আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই তো এরকম করে আস্তে আস্তে করে, যাতে কোনো রকমের পানি না থাকে, একটু চাপে চাপে এরকম করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আর আমি মধ্যে একটু চেক করে দেখেছিলাম যে শাকটার লবণটা ঠিক হয়েছে কিনা। যাই হোক, আমার সব কিছুই পারফেক্ট হয়েছে। এই তো আমার শাক ভাজি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।